হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আবারও বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার। তখন বন্ধুরা ঠান্ডা এতটা পড়েনি, দেখো মেঘলা মেঘলা ওয়েদার ছিল না কিছুদিন, সেই তখনকার ভিডিও। দেখো কত মেঘ আকাশে। তো তখনকার ভিডিও, অনেক দিন আগেকার ভিডিও করে রাখা ছিল, দেওয়া হয়নি। এটা ওটা করতে করতে মেঘলা হোক আর যাই হোক, কাচাকুচি তো আর থামবে না বন্ধুরা। আজকে দেখো এক বালতি কাচাকুচি করেছি, তাও শুধু মেয়ের। কি করব, মানে ওই কদিন ধরে জড়ো করে রাখি, দিয়ে তারপরে একসাথে কেচে দিই, কারণ রোদ উঠছে না। কি করব, বাধ্য হয়ে আজকে কাচতেই হলো। মেঘলা মেঘলা ওয়েদার থেকে দিনটা শুরু করলাম। আর এখন তো যা ঠান্ডা পড়েছে বাপরে, এখন তো মানে সোয়েটার চাদর খোলা যাচ্ছে না গা থেকে। তখন এতটা ঠান্ডা পড়েনি, সেই সময়কার ভিডিও। আগেও একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা, এরকম 5 মিশালি ভিডিও, আজকেও তাই সেরকম 5 মিশালি ভিডিওই দিচ্ছি তোমাদের, নানা রকম কাজ দেখতে পাবে। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মেয়ের অবস্থা দেখো, ওই দেখো ঠান্ডায় কাঁপছে, তারপরে ছাদে এসছে। তো দেখো রোদ উঠলে কত সুন্দর লাগে, গাছগুলো মনে হয় যেন রোদে ঝলমল করছে। আর এখন মেঘলা ওয়েদার, দেখো মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ করেছিল। আর এইদিকে মেয়ে আমার গোছাতে বসে গেছে, পরীক্ষা হয়ে গেছে। কি করছো তুমি? বই গুছাচ্ছ? যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছ? ওইটা থাকবে না, ওই বোর্ডগুলো নামা, একটা একটা করে রাখ। ওই লুডোরি এটা, হ্যাঁ এইগুলো আগে, হ্যাঁ বই খাতাগুলো রাখ, তারপরে এইটা কি বই মোটাটা? বৃত্তি বই। ও আচ্ছা, ঠিক আছে, থাক। ওরকম দেখাতে নেই, এক চোখ দেখায় কেউ বন্ধুদের? কি হচ্ছে? ঠিক আছে, এটা ভালো করে গুছাও। এগুলো কি করেছিস? এগুলো লাগবে না, এগুলো আর লাগবে না। প্রত্যেক বছর বই চেঞ্জ। এইগুলো আমরা সব এইগুলো ওই পাশে একজন ঠোঙা করে একটা মেয়ে আছে, ওকে দিয়ে দেবো। সেই জন্য সোনুকে বললাম যে বেছে বেছে বার কর, যেগুলো আর লাগবে না। খাতা, এই খাতাগুলো সব শেষ হয়ে গেছে, ওরা ঠোঙা করে তো দিয়ে দেবো। ওপরে রাখ, বোর্ডটা থাকবে না, তলায় থাকবে না, বোর্ডগুলো বেঁকে যাবে, বইয়ের ভারে বেঁকে যাবে বোর্ডগুলো। বেঁকে গেছে, ওই দেখ বোর্ডটা। বোর্ড সোজাভাবে রাখতে হবে, বইয়ের ভারে বেঁকে যাবে। সবার ওপরে বোর্ড রাখ, হ্যাঁ ওপরে রাখো, বই নিচে থাকুক। হ্যাঁ, তো চলো বন্ধুরা, মেয়ে তো দেখতেই পেলে বই খাতা গুছিয়ে রেখে দিয়েছে সব, আর যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দিয়েছে বই খাতা। আর এবার দেখো ড্রেসিং টেবিলটার অবস্থা কী হয়ে আছে। এতদিন মেয়ের পরীক্ষা করে মানে অনেক দিনই এসব কাজ কিছু করিনি। তো এবার ভাবলাম আজকে একটু পরিষ্কার করি। মেয়েও আলমারিটা করলো, আমিও ড্রেসিং টেবিলটা করি টুকটুক করে। আর পরীক্ষা চললে আর কোনো কাজ করা যায় না, তখন শুধু মেয়ের পেছনেই দিতে হয় আর কি। কত মানে কদিন করিনি, তাই কত ধুলো হয়ে গেছে, একবারে সাদা হয়ে যায়। রাস্তার ধারে বাড়ি না, খুব ধুলো হয় প্রত্যেকটা জিনিসে, পরিষ্কার করতে করতে বিরক্ত লেগে যায়। তো বন্ধুরা চলো, আমি এদিকে কাজ করতে থাকি, আর কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করতে থাকি।
এই দেখো পরিষ্কার করে গুছিয়ে এর মধ্যে সব ভরে দিয়েছি কোটো বাটা, যেগুলো মাখি। আর এই দেখো এটা বেশ খাপ খাপ করা আছে শোলার একটা, তো এটার মধ্যে রেখেছি, বেশ সুবিধা হয়, এক একটা খাপে এক এক রকম। আর এই দেখো এত কোটো বাটা বাদ গেছে, দেখেছো সব শেষ হয়ে গেছে, পড়েছিল সব বাদ দিয়ে দিয়েছি। কত নোংরা হয়েছিল দেখো বন্ধুরা, সব পরিষ্কার করে দিলাম। তো যেটা বলছিলাম যে কেউ যতই নিজের হোক না কেন, সবাই আগে কিন্তু নিজেরটাই দেখে। সময় এমন একটা জিনিস, কাউকে তুমি যতটা সময় দেবে, যতটুকু সময় দেওয়া উচিত ততটুকু দেওয়া উচিত, যতটুকু দরকার। দরকারের বেশি যদি তুমি কাউকে সময় দাও, তাহলে সে সম্মান তুমি পাবে না, তোমার থাকবে না সেই সম্মান। তোমার দেওয়া সময়ের জীবনে কোনো পরিস্থিতিতে যদি কখনো একা হয়ে যাও, তখন ভয় পাবে না, কারণ মনে রাখবে সিংহাসনে মানুষ একাই বসে। বন্ধুরা, সন্ধেবেলায় বসেছি, মেয়ের স্কুলের কাজ ছিল, প্রজেক্ট ছিল আর কি, সেই প্রজেক্ট করতে। মেয়ে তো আর একা পারবে না, সমান করে কাটা টাটা ওগুলো সব কেটে টেটে দিলাম। তারপরে ও হয়তো আঠা দিয়ে দিয়ে লাগিয়ে নেবে, কিন্তু আমি সব কেটে কুটে সমান করে দিলাম। কাউকে আঘাত করা, করবে ফুল দিয়ে সাজানো, অনেকটা একই ব্যাপার। তুমি যতই ফুল দিয়ে সাজাও না কেন, সেই মানুষটা কি আর থোড়ি ফিরে আসবে? আসবে না, যাকে আঘাত করেছো। জীবনে সম্পর্ক বানালে এমন বানাও যে তাকে তোমার কখনো মিথ্যা বলার দরকার পড়বে না, আর তোমাকে তার ব্যাপারে সত্যিটা জানারও দরকার পড়বে না। কারোর মনে রয়ে যাওয়া আর কারোর মন থেকে চলে যাওয়া দুটোই মানুষের ব্যবহারের উপর নির্ভর করে, তাই না বন্ধুরা? আজকালকার দিনে সুচিন্তিতকরা এমনই হয়ে যাচ্ছে যে তোমার কিছু শুভ হয়ে গেলে তারা চিন্তিত হয়ে যাচ্ছে। কোনো মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলে বা আপনার ওপর কাদা ছেটালে একদম মন খারাপ করো না, কারণ মানুষ তো সেটাই না যেটা তার কাছে আছে বা থাকবে। তুমি কারোর সাথে খারাপ করলে তোমার সাথে খারাপ হতে বাধ্য, আর তুমি কারোর সাথে খারাপ করোনি তবুও তোমার সাথে খারাপ হচ্ছে কেন বলো তো বন্ধুরা? এই দেখো বন্ধুরা, আমার মেয়ের প্রজেক্ট রেডি। এইসব কাগজগুলো আমি কেটে দিয়েছিলাম, ও এই দেখো এগুলো বানিয়েছে। তো কেমন হয়েছে প্রজেক্টটা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো যেটা বলছিলাম যে তুমি কারোর সাথে খারাপ করোনি, কিন্তু তারপরও তোমার সাথে খারাপ হচ্ছে কেন বলো তো বন্ধুরা? কারণ তোমার শিক্ষা হয়নি, তুমি দেখেও শেখোনি, একই ভুল বারবার রিপিট করছো। কখনো কখনো আমরা বুঝতেই পারি না যে কোথায় নিজেকে স্টপ করা উচিত, কখন এক্সিট মারা উচিত, কখন আর ভালো মানুষই দেখানো দরকার নেই, কখন সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, সেই জায়গা আমাদের আর প্রয়োজন নেই। আমি জানি না এই কথাটা কার শোনা উচিত। আজকে তুমি যা ফেস করছো বা তোমার সাথে যা যা হচ্ছে, তা একমাত্র তোমার ফল্ট, তোমার দোষ, তার জন্যই একমাত্র তুমি দায়ী, আর কেউ না। বিশ্বাস করো, সেটা ভালো হোক বা মন্দ।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হঠাৎ করে কেকের দোকানে চলে এলাম কেন। তো কেকের দোকানে এলাম তার একটা কারণ আছে, একটা কেক কিনবো। এই দেখো এই সাদা রঙের কেকটাই কিনেছিলাম বন্ধুরা। এইখানের কেকগুলো মানে দেখলাম অনেক কাজ ছিল, অতটা পছন্দ ছিল না আমার। সিম্পলের মধ্যে আমার একটা কেক দরকার ছিল, তো ওই ছোটোটা পেলাম, ছোটোটাই নিয়ে নিয়েছিলাম। এই শোনো, এই দেখো এটা কি কেক? আর টাকা পেয়েছি। 5K হয়ে গেছে চ্যানেলের, তাই জন্য কেক নিয়ে এসেছি। তার মধ্যে তুই তো খেয়ে নিয়েছিস অর্ধেক, আর লাইভে কাটা হয়েছিল কেকটা আর খানিকটা খাওয়া হয়েছে, ও খেয়ে নিয়েছে আগে থাকতে। আমি খাইনি। বাবা টাকা বলবি না। এই তুই খেয়েছিলিস? আজকে ওই যে ওর বন্ধু আছে, সবাই আছি আমরা, কেক খাবো। টাটা টাটা, কেক টাটা টাটা। আমি ওদেরকে কেক দেবো না, আমি নিজে খাবো। নাম 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 নাম। নে কাট। আবার কাট, আরেকটা কাট। দেখা হচ্ছে। হ্যাঁ, বাবার জন্য রাখো। বাড়িতে যখন আসবে তখন ওকে খেতে দেবো। এই না বন্ধুরা, কেক খাও। এবার ইয়ে কর, নে একটা দে মুখে দে। টাকা দে, এটা দে, এটা দে, না, এটা তো আমি নেবো। ওইটা ঠাকুর। আমাকে আবার খাই দিতে হবে। হ্যাঁ, ওখান থেকে একটু খাওয়া। না আমি খাবো না গোটা, না না, আমি গোটা খাবো না। কিছুটা খেয়ে নিবে না। তো বন্ধুরা দেখতেই পেলে আমি কেক কাটছিলাম, কেন বলুন তো? কারণটা তো শুনতেই পেয়েছো, তাও আর একবার বলে দিই যে হ্যাঁ, আমার চ্যানেলে 5K কমপ্লিট হয়েছে, 5000 বন্ধু কমপ্লিট হয়েছে, আর তার সাথে সাথে আমার কিন্তু ফার্স্ট পেমেন্টটাও পেয়ে গেছি। তো এই দুটো খুশিতে আমি কেক কিনে নিয়ে এসেছিলাম, সেই কারণে বাড়িতে একটু ছোট্ট করে কেক কেটে সবার সাথে আনন্দ করছিলাম। আর যদিও কেকটা তার আগের দিন লাইভে কেটেছি, লাইভে সবাইকে দেখিয়েছি। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন 25শে ডিসেম্বর ছিল, মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল, তা ও রেডি হয়ে চলে গেল প্রোগ্রাম করতে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।